বন্ধুরা, ওয়ার্ল্ড আল্ট্রা নলেজে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, ফুটবল বিশ্বের অন্যতম জনপ্রিয় দেশ হচ্ছে আর্জেন্টিনা এবং অপরদিকে দক্ষিণ এশিয়ার অন্যতম উন্নয়নশীল দেশ হচ্ছে বাংলাদেশ। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে 2024 সালের তথ্য অনুযায়ী আর্জেন্টিনা এবং বাংলাদেশের মধ্যকার ইকোনমিক বা অর্থনীতির একটি তুলনামূলক পার্থক্য দেখাবো। এবং প্রথমে আমরা আর্জেন্টিনা এবং বাংলাদেশ সম্পর্কে জানব, এরপর পার্থক্যটি শুরু করব। তো শুরুতে যদি আমরা আর্জেন্টিনা নিয়ে কথা বলি, আর্জেন্টিনার অফিসিয়াল নাম হচ্ছে দ্য আর্জেন্টিনা রিপাবলিক। আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার দক্ষিণ অংশের প্রায় পুরোটা জুড়ে অবস্থিত। আয়তনের দিক দিয়ে এটি পৃথিবীর অষ্টম সবথেকে বড় এবং দক্ষিণ আমেরিকার দ্বিতীয় সবথেকে বড় দেশ। দেশটির আয়তন হচ্ছে 27,80,400 বর্গ কিলোমিটার। তবে আয়তন হিসেবে আর্জেন্টিনার জনসংখ্যা তুলনামূলক অনেক কম। বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় 4,61,00,000। আর্জেন্টিনা মূলত একটি খ্রিস্টান প্রধান দেশ এবং দেশটির 91% মানুষ খ্রিস্টান ধর্মের অনুসারী। তবে আর্জেন্টিনায় কিছু শতাংশ মুসলিম এবং হিন্দু ধর্মের অনুসারী রয়েছে। আর্জেন্টিনার মানুষের রাষ্ট্রভাষা হচ্ছে স্প্যানিশ। 16 শতাব্দীর দিকে দেশটিতে স্প্যানিশ উপনিবেশিক শাসন শুরু হয়। এরপর প্রায় 300 বছর ধরে স্প্যানিশদের শাসনের পর 1816 সালে আর্জেন্টিনা একটি স্বাধীন দেশে পরিণত হয়। আর্জেন্টিনার রাজধানী এবং সবথেকে জনবহুল শহর হচ্ছে বুয়েন্স আয়ার্স। দেশটির জনসংখ্যার প্রায় 30% মানুষ এই বুয়েন্স আয়ার্সে বসবাস করে। বর্তমানে বুয়েন্স আয়ার্স দক্ষিণ আমেরিকার সবথেকে জনবহুল শহরগুলোর মধ্যে অন্যতম। তো বন্ধুরা, এগুলো ছিল আর্জেন্টিনার কিছু সাধারণ তথ্য। তো চলুন এখন লক্ষ্য করা যাক অর্থনীতির দিকে। প্রাকৃতিক সম্পদ, বিভিন্ন ধরনের শিল্প এবং কৃষি হচ্ছে দেশটির অর্থনীতির প্রধান উৎস। দক্ষিণ আমেরিকা মহাদেশে দ্বিতীয় সবথেকে বড় অর্থনৈতিক দেশ হচ্ছে আর্জেন্টিনা। বর্তমানে আর্জেন্টিনা একটি উন্নয়নশীল দেশ। তবে অতীতে এই দেশটি পৃথিবীর শীর্ষ 10টি ধনী দেশের মধ্যে একটি ছিল। অতীতে আর্জেন্টিনার অর্থনীতি ফ্রান্স এবং ইতালিকেও ছাড়িয়ে গিয়েছিল এবং কানাডা ও অস্ট্রেলিয়ার অর্থনীতির সাথে তারা রীতিমতো টেক্কা দিত। দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে আর্জেন্টিনাতেই প্রথম শিল্পায়ন শুরু হয়েছিল এবং সেই কারণে দীর্ঘদিন আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার সবথেকে ধনী দেশ হিসেবে ছিল। তবে বর্তমানে দেশটিতে অধিক মুদ্রাস্ফীতির কারণে জনজীবনের অত্যন্ত দুর্ভোগ নেমে এসেছে। তো 2024 সালে আর্জেন্টিনার মোট জিডিপি হচ্ছে 604 বিলিয়ন মার্কিন ডলার এবং আর্জেন্টিনার একজন সাধারণ মানুষের মাথাপিছু আয় বা জিডিপি পার ক্যাপিটা হচ্ছে 12,812 মার্কিন ডলার। বিংশ শতাব্দীর শুরুর দিকে আর্জেন্টিনা ছিল পৃথিবীর 7 নম্বর সবথেকে ধনী দেশ, কিন্তু ক্রমাগতভাবে অর্থনীতির অবস্থা খারাপ হয়ে বর্তমানে আর্জেন্টিনা পৃথিবীর 70তম ধনী দেশে নেমে এসেছে। আর্জেন্টিনার মুদ্রার নাম হচ্ছে পেসো এবং বর্তমানে 1 মার্কিন ডলার সমান আর্জেন্টিনার 917 পেসো। আর্জেন্টিনা দেশটি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য খুবই বিখ্যাত। দেশটিতে রয়েছে বহু পর্বতশৃঙ্গ এবং সবুজ বনভূমি। বর্তমানে বিশ্ব সামরিক র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা রয়েছে 28 নম্বর স্থানে এবং ফিফা র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা রয়েছে 1 নম্বর স্থানে। আর্জেন্টিনার অন্যান্য বড় শহরগুলো হচ্ছে কর্ডোবা, মেন্ডোজা, মার দেল প্লাতা এবং লিওনেল মেসির জন্মস্থান রোজারিও। তো বন্ধুরা, এগুলো ছিল আর্জেন্টিনার ইনফরমেশন। তো এখন চলে যাওয়া যাক বাংলাদেশের ইনফরমেশনে। বাংলাদেশের অফিসিয়াল নাম হচ্ছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে পরিচিত। আয়তনের দিক দিয়ে এটি পৃথিবীর 94তম বড় দেশ। বাংলাদেশের আয়তন হচ্ছে 1,48,460 বর্গ কিলোমিটার। তবে আয়তন হিসেবে বাংলাদেশের জনসংখ্যা তুলনামূলক অনেক বেশি। বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় 17,29,00,000। বাংলাদেশ মূলত একটি ইসলাম প্রধান দেশ এবং বর্তমানে দেশটিতে প্রায় 92% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। এছাড়াও বাংলাদেশে প্রায় 7% হিন্দু ধর্মের অনুসারীও রয়েছে। বাংলাদেশের রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা। তবে বাংলাদেশ এমন একটি দেশ যেখানকার মানুষ নিজেদের মাতৃভাষাকে বাঁচানোর জন্য বহু বছর ধরে লড়াই করেছে। একসময় এই দেশটি পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল। এরপর পশ্চিম পাকিস্তানের শোষণ, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে 1971 সালে একটি স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে বাংলাদেশ। বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা এবং বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম। জনসংখ্যার দিক দিয়ে ঢাকা হচ্ছে পৃথিবীর অন্যতম একটি জনবহুল শহর এবং বাংলাদেশের অর্থনীতির একটি মূল প্রাণ হচ্ছে এই ঢাকা শহর। বন্ধুরা, এগুলো ছিল বাংলাদেশের সাধারণ কিছু তথ্য। তো চলুন এখন চলে যাওয়া যাক অর্থনীতিতে। বাংলাদেশের বার্ষিক আয়ের অন্যতম উৎস হচ্ছে কৃষিকাজ এবং দেশের প্রায় 67% জমি এখানে কৃষিকাজের জন্য ব্যবহার করা হয়। এছাড়াও পৃথিবীর মোট গার্মেন্টস ইন্ডাস্ট্রির প্রায় 60% উৎপাদন এই দেশেই হয়ে থাকে।
তো 2024 সালে বাংলাদেশের মোট জিডিপি হচ্ছে 455 বিলিয়ন মার্কিন ডলার এবং বর্তমানে বাংলাদেশের মানুষের জিডিপি পার ক্যাপিটা হচ্ছে 2684 মার্কিন ডলার। আর জিডিপি পার ক্যাপিটা অনুযায়ী বর্তমানে বাংলাদেশ পৃথিবীর 144 নম্বর ধনী দেশ। বাংলাদেশের মুদ্রা হচ্ছে টাকা এবং 1 মার্কিন ডলার সমান বাংলাদেশি প্রায় 118 টাকা। বাংলাদেশ পৃথিবীর মধ্যে নদীমাতৃক দেশ হিসেবে প্রচুর বিখ্যাত। এ দেশের মন জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্যের কারণে প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বহু পর্যটক এখানে ভ্রমণে আসে। বর্তমানে বিশ্ব সামরিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 37 নম্বরে এবং ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ রয়েছে 183 নম্বর অবস্থানে। বাংলাদেশের অন্যান্য বড় শহরগুলো হচ্ছে খুলনা, গাজীপুর, রাজশাহী, সিলেট, নারায়ণগঞ্জ ইত্যাদি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও এবং আপনি যদি থাইল্যান্ড বনাম বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে জানতে চান তাহলে পাশের ভিডিওটিতে ক্লিক করুন।